ওয়েলকাম এভরিবডি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি তা হলো প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলে ট্রান্সক্রিপশনের সময় আরএনএ পলিমারের যে জায়গায় লাগে যুক্ত হয় সেই প্রমোটার এলিমেন্ট নিয়ে একটু আলোচনা করব। প্রমোটার প্রোক্যারিওট এবং ইউক্যারিওট উভয় জিনে দরকার হয়, উভয় সেলে থাকে। জিনের সাধারণত আপস্ট্রিম পার্টে যেখান থেকে এমআরএনএ তৈরি হয় সিস্ট্রনের, তার স্টার্টিং সাইটের আগে থাকে যেখানে আরএনএ পলিমারেজ যুক্ত হয় এবং সফলভাবে আরএনএ পলিমারেজ যুক্ত হলে এমআরএনএ তৈরি হয়। সেই প্রমোটার যেখানে আরএনএ পলিমারেজ যুক্ত হয় সেটা এখন আমরা দেখব কি সেই এলিমেন্টগুলো। এখন আমরা ট্রান্সক্রিপশন বলতে যেটা শিখেছি জেনেছি তা হলো যে ডিএনএর দুটি তন্ত্রীর, যার 5' 3'টা হচ্ছে সেন্স স্ট্র্যান্ড, সেখান থেকে একটা এমআরএনএ তৈরি হওয়া। টেমপ্লেটের কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড হচ্ছে এমআরএনএ এবং সেই এনজাইমটা যেটা এই এমআরএনএ তৈরি করে তা হলো আরএনএ পলিমারাইজেশন অ্যাক্টিভিটি দেখায়। এটা প্রোক্যারিওটের ক্ষেত্রে সিঙ্গেল টাইপ এক প্রকার থাকে, যা থেকে এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ তিনটেই তৈরি হয়। কিন্তু ইউক্যারিওটের ক্ষেত্রে তিন প্রকার আরএনএ পলিমারেজ দেখা যায়: আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2 এবং আরএনএ পলিমারেজ 3। এই তিন প্রকার থাকে। তার মধ্যে আরএনএ পলিমারেজ 2 এইটা এমআরএনএ তৈরি করে, সেই জন্য এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন এনজাইম। এমআরএনএ তৈরি করে, বাকিগুলো আরআরএনএ অথবা টিআরএনএ তৈরি করে। এই এনজাইমটা ডিএনএ সিকোয়েন্সের, অর্থাৎ যেখান থেকে এমআরএনএ তৈরি করতে হবে তার আগের বিশেষ নিউক্লিওটাইড সিকোয়েন্সে, স্পেসিফিক নিউক্লিওটাইড সিকোয়েন্সে যুক্ত হয়, যে সিকোয়েন্সগুলোকে আমরা বলছি প্রমোটার এলিমেন্ট। এই প্রমোটার এলিমেন্টগুলি প্রোক্যারিওটে এবং ইউক্যারিওটে আলাদা আলাদা হয়। এমনকি আরএনএ পোল 2 ক্ষেত্রে যেটা দেখা যায়, আরএনএ পোল 1 বা 3 ক্ষেত্রে তা নয়। এই প্রমোটারে কিছু সিকোয়েন্স আছে কনজার্ভড, যেগুলোকে কনসেনসাস সিকোয়েন্সে বলে, আর কিছু আছে ভেরিয়েবল। এগুলো সেল টু সেল অথবা জিন টু জিন অথবা অর্গানিজম টু অর্গানিজম ভ্যারি করে। এখন আমরা দেখব প্রোক্যারিওটের ক্ষেত্রে প্রমোটার সিকোয়েন্স কেমন বা প্রমোটার এলিমেন্টটা কেমন। এস্টেরেসিয়া কোলাইয়ের ক্ষেত্রেই খুব ভালো পর্যবেক্ষণ করা হয়েছে। বিশেষ করে তার যে এলিমেন্টগুলো, নিউক্লিওটাইড এলিমেন্টগুলো, তার সিকোয়েন্স সব থেকে ভালো দেখা যায় ইকোলাইয়ের ক্ষেত্রে এবং সেটাকে স্ট্যান্ডার্ড প্রোক্যারিওটিক প্রমোটার বলা হয়। এখানে আমরা একটা ডায়াগ্রাম আঁকছি। সেন্স ডিএনএ স্ট্র্যান্ডের কপি তৈরি হয় এমআরএনএর সময়, অর্থাৎ আরেকটা যে টেমপ্লেট, সেই টেমপ্লেটের কমপ্লিমেন্টারি হচ্ছে এমআরএনএ। যেখান থেকে এমআরএনএ সিনথেসিস স্টার্ট হয় সেটাকে +1 দিয়ে সূচিত করা হয়, +1 নিউক্লিওটাইড। আর তার 3' দিকে নিউক্লিওটাইডগুলোকে বলে ডাউন স্ট্রিম, যাকে মাইনাস দিয়ে এই প্লাস দিয়ে সূচিত করা হয়, প্লাস সাইন দিয়ে। এবং 5' অভিমুখের অঞ্চলকে বলা হয় সেন্স স্ট্র্যান্ডের, আপস্ট্রিম বলে, যাকে মাইনাস দিয়ে সূচিত করা হয়। এই প্রমোটার আপস্ট্রিম অঞ্চলেই দেখা যায়, অর্থাৎ প্রমোটার এলিমেন্টগুলো আপস্ট্রিম অঞ্চল আছে এবং তাদের দুটো সিকোয়েন্স চিহ্নিত করা হয়েছে। একটা হচ্ছে -10 সিকোয়েন্স, যেখানে নিউক্লিওটাইড সিকোয়েন্স হচ্ছে TAT এবং এই ইনিশিয়েটার এবং টাটা বা -10 সিকোয়েন্সের মাঝে 5 থেকে 6টি নিউক্লিওটাইড আছে। এই সিকোয়েন্সটাকে প্রিভ নাও বক্স সিকোয়েন্স বলে, কারণ
বিজ্ঞানী প্রিবনাউ প্রথম এটা পর্যবেক্ষণ করেন, অথবা প্রথম 4টে নিউক্লিওটাইড ধরে বলে টাটা বক্স। আর একটা সিকোয়েন্স আছে যেটা -35 অঞ্চলে, যেটা সিকোয়েন্স হয়েছে TTGACA। যদিও ট্রান্সক্রিপশনের সময় আরএনএ পলিমারেজ বাইন্ডিং এবং তার ফাংশানে টাটার ভূমিকা বেশি, -35 সিকোয়েন্সে পাওয়ার বেশি, কিন্তু ফিক্সড নয়। অর্থাৎ সব সেলেই যে -35 সিকোয়েন্স থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। আবার অনেক জিনের ক্ষেত্রেও এটা দেখা যায় না। যদি না থাকে, ইফ অ্যাবসেন্ট, যদি না থাকে, হয়তো -35 সিকোয়েন্স দেখা গেল নেই, অনলি -10 আছে, সেক্ষেত্রে -10 সিকোয়েন্স আরেকটু এক্সটেনশান হয়ে যায় আপস্ট্রিমের দিকে, যাতে আরএনএ পলিমারেজ সফলভাবে বাইন্ড করতে পারে। এটাকে বলা হয় এক্সটেন্ডেড -10 এলিমেন্ট। অর্থাৎ এক্ষেত্রে -10 রিজনটা আর একটু বিস্তৃত থাকে আপস্ট্রিমের দিকে, যাতে আরএনএ পলিমারেজ বাইন্ড করতে পারে। এখন এই টাটা সেগমেন্টটা, টাটা এলিমেন্টটা আরএনএ পলিমারেজ হলো এনজাইমের সিগমা ফ্যাক্টর এবং আলফা সাব ইউনিট, এই দুজন শনাক্ত করে এবং ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি করার জন্য যা প্রয়োজনীয় ভূমিকা সেটা এরা পালন করে, সিগমা ফ্যাক্টর এবং আলফা সাব ইউনিট। এখন আমরা দেখব ইউক্যারিওটের প্রোমোটার এলিমেন্টগুলো কী কী। ইউক্যারিওটিক প্রোমোটার এলিমেন্ট প্রোক্যারিওটদের থেকে সম্পূর্ণ আলাদা। প্রোক্যারিওটে জিন রেগুলেশন দরকার হয় না, কিন্তু ইউক্যারিওটের ক্ষেত্রে জিন রেগুলেশনটা খুব ভাইটাল। সেই জন্যই প্রোমোটারের আপস্ট্রিমে বিশেষ রেগুলেটরি এলিমেন্ট থাকে। তাহলে আমরা এখানে একটা ডায়াগ্রাম করে দেখাচ্ছি। সেন্স ডিএনএ স্ট্র্যান্ড 5' 3', এর ওই যেখান থেকে শুরু হয় সেটাকে বলা হয় ইনিশিয়েটর, +1 দিয়ে সূচিত করা হয়। তার 3' অভিমুখের অঞ্চলকে ডাউন স্ট্রিম আর 5' অভিমুখের অঞ্চলকে আপস্ট্রিম বলে। প্রায় 50 নিউক্লিওটাইড আপস্ট্রিম পর্যন্ত একটা কোর অঞ্চল থাকে, কোর প্রোমোটার অঞ্চল বলে। এদের প্রোমোটারের দুটো ভাগ, একটা হচ্ছে কোর প্রোমোটার অঞ্চল আর একটা হচ্ছে রেগুলেটরি অঞ্চল বা আপস্ট্রিম অঞ্চল বা আপস্ট্রিম রেগুলেটরি অঞ্চল। তার মধ্যে 50 থেকে 100 আপস্ট্রিম, 50 to 100 এতদূর পর্যন্ত অঞ্চলকে বলা হয় প্রোমোটার প্রক্সিমাল এলিমেন্ট, এবং -100 থেকে শুরু করে আরও ডিস্টাল একটা পার্ট যেটা 5' অভিমুখে আরও একটু অঞ্চল বিস্তৃত, প্রায় 200 নিউক্লিওটাইড পর্যন্ত। এই জায়গাটাকে বলা হয় আপস্ট্রিম রেগুলেটরি এলিমেন্ট বা URE, আপস্ট্রিম রেগুলেটরি এলিমেন্ট। এই প্রোমোটার প্রক্সিমাল এলিমেন্টে এবং কোর প্রোমোটারে বিশেষ সিকোয়েন্স থাকে। পিপিই কথার অর্থ হলো প্রোমোটার প্রক্সিমাল এলিমেন্ট। কোর অঞ্চলে স্পেসিফিক সিকোয়েন্স থাকে, পিপিই অঞ্চলে স্পেসিফিক সিকোয়েন্স থাকে। আবার আপস্ট্রিম রেগুলেটরি এলিমেন্টেও স্পেসিফিক সিকোয়েন্স থাকে। কোর অঞ্চলে -25 এই অঞ্চলে টাটা বক্স দেখা যায়, যেটা হগনেস এবং গোল্ডবার্গ এই দুজন মিলে আবিষ্কার করেন। সেই জন্য এটাকে বলা হয় গোল্ডবার্গ হগনেস বক্স সিকোয়েন্স বা গোল্ডবার্গ হগনেস বক্স। এছাড়াও আরও একটা সিকোয়েন্স থাকে, তার সামনে এবং পিছনে বিশেষ কিছু নিউক্লিওটাইড থাকে, যেটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2B TF2B এটাকে শনাক্ত করে, যেটাকে বলা হয় বি রিকগনিশন এলিমেন্ট বা BRE। তার আপস্ট্রিম অঞ্চলটাকে বলা হয় BREU এবং ডাউন স্ট্রিম অঞ্চলকে বলে BRED। অর্থাৎ টাটা বক্সের আপস্ট্রিম অঞ্চলে অর্থাৎ তার 5' দিকে একটা BRE অংশ থাকে। এরা ছোট আকারে নিউক্লিওটাইড সিকোয়েন্স, বেশি বড় নয়।
আর ডাউনস্ট্রিম অঞ্চলেও থাকে বিআরই, যেটাকে ডি দিয়ে সূচিত করা হয়, মাঝে টাটা থাকে। এই বিআরই জায়গা যাকে বলছে TF2B, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর দরকার হয় এই ক্যারিওটে। তার মধ্যে বি রিকগনিশন করে, বিটা রিকগনিশন করা খুব জরুরি, কারণ বি যতক্ষণ না এখানে বাইন্ড করবে ততক্ষণ পর্যন্ত আরেকটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আছে TF2D, ও বাইন্ড করতে পারবে না। অর্থাৎ TF2B রিক্রুটস TF2D। TF2D অ্যাকচুয়ালি টাটা বাইন্ডিং প্রোটিন আছে এখানে, যেটা টাটার সঙ্গে ইন্টারাকশান করে। TBP থাকে, TF2D বি যুক্ত হলেই তবেই TF2D যুক্ত হয়। এছাড়াও আরও একটা নিউক্লিওটাইড সিকোয়েন্স যেটা 28 থেকে 32, 28 to 32 ডাউন স্ট্রিম অঞ্চলে দেখা যায়, যাকে বলা হয় ডাউন স্ট্রিম প্রমোটার এলিমেন্ট বা DPE। এটাও আরএনএ পলিমারেজ বাইন্ডিংয়ে হেল্প করে। যদি কোনো কারণে টাটা মিস হয়ে যায়, টাটা বাইন্ড করতে ব্যর্থ হয় এনজাইমের সঙ্গে, ফ্যাক্টরগুলোর সঙ্গে, তাহলে এই অঞ্চলটা DPE, এই অঞ্চলটা এনজাইমকে বাইন্ড করতে সাহায্য করবে এবং ট্রান্সক্রিপশন শুরু করে দিতে সাহায্য করবে। এখন আমরা PPEতে দেখতে পাবো যে দুটো নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকে, বিশেষ সিকোয়েন্স, যাতে -75 সিকোয়েন্সকে বলা হয় ক্যাট বক্স CAAT এবং -90 অঞ্চল আছে GC বক্স। যদিও এই জায়গাগুলো ফিক্সড নয়, একটা অ্যাভারেজ -75 -90 সিকোয়েন্স বলা হয়। এবং টাটাকে ঘিরে CG এই যৌথ বেস থাকে, যাদের মধ্যে ফসফেস্টার বন্ড তৈরি থাকে। এখানে P মানে ফসফেস্টার বন্ড, সেই জন্য একে বলা হয় CPG আইল্যান্ড। এটা টাটাকে ঘিরে থাকে। টাটার মাঝে মাঝে এই নিউক্লিওটাইড সিকোয়েন্সগুলো ফ্ল্যাঙ্কড বলা হয়, অর্থাৎ মাঝে মাঝে ঢুকে থাকে। এখন আপস্ট্রিম রেগুলেটরি এলিমেন্ট, যেটা -100 আপস্ট্রিম অঞ্চলে থাকে, এরা মূলত ট্রান্সক্রিপশন রেগুলেশনে বা এনহ্যান্সার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার মধ্যে একটা হচ্ছে UAS, আপস্ট্রিম অ্যাক্টিভেটিং সিকোয়েন্স, যেটা আরএনএ পলিমারেজ বাইন্ডিংয়ে সাহায্য করে, যাতে প্রমোটার অঞ্চলে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো বাইন্ড করে এবং তারপরে পরে আরএনএ পলিমারেজ বাইন্ড করে। এনহ্যান্সার হিসাবে কিছু নিউক্লিওটাইড সিকোয়েন্স আছে, যেটা ট্রান্সক্রিপশন প্রসেসের গতি বাড়ায়, দ্রুত প্রোটিন তৈরি করা দরকার হলে এটা হয়, এবং প্রোটিন সিনথেসিস কমানো দরকার হলে তার জন্য আছে রিপ্রেসার এলিমেন্ট, যা ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে স্লো করে, গতি কমিয়ে দেয় অথবা ডাউন রেগুলেশন করে। অর্থাৎ এই মুহূর্তে সিনথেসিস দরকার নেই, তখন এটা কাজ করে রিপ্রেসার এলিমেন্টগুলো। আমরা পরে দেখব যে বিভিন্ন প্রকার কম্পোনেন্ট এই রিপ্রেসারে যুক্ত হয়, যেগুলো হচ্ছে সাইলেন্সার এলিমেন্টে কাজ করে, ইনসুলেটর হিসেবে কাজ করে, ইনসুলেটর এলিমেন্ট এখানে বাইন্ড করে, এবং বাউন্ডারি এলিমেন্ট বলে এক ধরনের এলিমেন্ট তৈরি হয়, এই বাউন্ডারি এলিমেন্টগুলো এখানে বাইন্ড করে এবং ট্রান্সক্রিপশানের নিয়ন্ত্রণ হয়। এটা ইউক্যারিওটের ক্ষেত্রেই হয়, প্রোক্যারিওটের ক্ষেত্রে এই রেগুলেশন দেখা যায় না। শুধু তাই নয়, এই আপস্ট্রিম রেগুলেটরি এলিমেন্টটা RNAP2 অর্থাৎ আরএনএ পলিমারেজ 2 এর ক্ষেত্রে দেখা গেলেও 1 অথবা 3 ক্ষেত্রে এটা দেখা যায় না, তাই তাদের ক্ষেত্রে নিয়ন্ত্রণও হয় না, এবং এটা নিয়ন্ত্রণ জরুরিও নয়। ঠিক আছে, তো না, আপস্ট্রিম রেগুলেটরি এলিমেন্ট এটা একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। তাহলে কোর, প্রমোটার এবং রেগুলেটরি অঞ্চল অর্থাৎ প্রমোটার প্রক্সিমাল এলিমেন্ট প্লাস ইউআরই, এটা মিলিতভাবে কাজ করলে সাকসেসফুলি
এমআরএনএ তৈরি হয়। ট্রান্সক্রিপশনের সূচনা এবং ইলঙ্গেশনটা চলতে থাকে। ধন্যবাদ। এই পর্যন্তই আজ। পরবর্তী ভিডিওতে অন্য বিষয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।